এভরিওয়ান, আজকের এই ভিডিও লেসনটিতে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর আরেকটা বোর্ড প্রবলেম দেখব, যেটা ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছিল। ওকে, তো ময়মনসিংহ বোর্ড 2025 এর একটা প্রশ্ন বলছে, দুইটা পাত্র দেয়া আছে, একটা হচ্ছে পাত্র 1 আর একটা হচ্ছে পাত্র 2। তো পাত্র 1 এ আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, পাত্র 2 এ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমাদের বলছে উদ্দীপকের 1 নং পাত্রের দ্রবণে কি পরিমাণ দ্রব্য আছে। দ্যাট মিন্স আমাদের কাছে জানতে চেয়েছে 1 নং পাত্র অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের কি পরিমাণে আছে, তাই না? ওকে, তো আমাদের 1 নং পাত্রের ডব্লিউ বের করতে হবে। খেয়াল করলে দেখবে এখানে আমাদের কাছে কি কি দেওয়া আছে। আমি যদি এ পাশে লিখি, দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি কি দেওয়া আছে তাই লিখব। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মোলারিটি দেওয়া আছে কত, 0.102 মোলারিটি। তাহলে এস দেওয়া আছে 0.102 মোলারিটি। আচ্ছা, এরপরে ভি দেওয়া আছে কিসে, এমএল এ, মিলিলিটারে। তাহলে ভলিউম দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 500 ml। আচ্ছা, ওকে, আমাদের কাছে জানতে চেয়েছে কি পরিমাণ দ্রব্য আছে, মানে ডব্লিউ বের করতে হবে। আচ্ছা, তো সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, তাহলে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট বা আণবিক ভর বের করতে পারবো না। H2SO4 মলিকুলার ওয়েট কত হবে? মলিকুলার ওয়েট হাইড্রোজেনের হচ্ছে 1 × 2, সালফারের হচ্ছে 32, অক্সিজেনের হচ্ছে 16, আছে 4টা, 16 × 4। তো এটা যদি ক্যালকুলেট করি আসবে হচ্ছে 98 গ্রাম। আচ্ছা, তো আমরা একটা সূত্র শিখেছিলাম, যদি আয়তন মিলিলিটারে থাকে তাহলে সূত্র শিখেছিলাম কি, W = SMB / 1000। আচ্ছা, তাহলে এখানে এস এর ভ্যালু যদি আমরা বসাই, এস আছে কত, 0.102, মলিকুলার ওয়েট 98 এবং ভলিউম দেওয়া আছে 500 ml / 1000। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে आंसर কত আসবে, 0.102 × 98 × 500 / 1000। আচ্ছা, তাহলে এটার आंसर আসে 4.998 গ্রাম। অর্থাৎ 1 নং পাত্রে সালফিউরিক অ্যাসিড কি পরিমাণে থাকবে, 4.998 গ্রাম। 4.998 গ্রাম, যেটাকে আমরা 5 গ্রামও লিখতে পারি, 5 গ্রামও লেখা চলে। ওকে, নেক্সটে দেখো কি প্রশ্ন করছে, উদ্দীপকের দ্রবণদ্বয়ের বিক্রিয়ায় কে কে আছে, H2SO4 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তো খেয়াল করলে দেখবে যে এই পাত্র 1 এ আছে হচ্ছে আমার অ্যাসিড, পাত্র 2 এ আছে হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে একটা ক্ষার আছে। তো বলছে তাদের বিক্রিয়ায় অ্যাসিড প্লাস ক্ষারের বিক্রিয়ায় কি তৈরি হবে, অ্যাসিড প্লাস ক্ষার। অ্যাসিড প্লাস ক্ষারের বিক্রিয়ায় কি হয়, লবণ প্লাস পানি তৈরি হয়, তাই না? লবণ প্লাস পানি। আচ্ছা, তাহলে বলছে উদ্দীপকের দ্রবণদ্বয়ের বিক্রিয়ায় আমরা দেখলাম যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি তৈরি হবে, লবণ পানি। তো প্রাপ্ত যে লবণটা হবে, এই লবণটা সর্বোচ্চ কি পরিমাণে পাওয়া যাবে। আচ্ছা, তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের ফার্স্টে কি লিখতে হবে, বিক্রিয়াটা লিখে নিতে হবে। হ্যাঁ, স্টেপ 1 হচ্ছে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে। ওকে, তাহলে দেখো দ্রবণদ্বয়ের বিক্রিয়া, শুরুতেই বিক্রিয়াটা লিখব। আচ্ছা, তাহলে কে কে আছে, H2SO4। আচ্ছা, এরপরে তার সাথে কে আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা যদি রিঅ্যাকশন করে তাহলে কি হবে, লবণ প্লাস পানি। তো পানি আগেই লিখে নিলাম, হ্যাঁ, H2 পানি। আচ্ছা, আরেকটা কি হবে, লবণ হবে। তাহলে এখানে দেখো, এখানে H হচ্ছে প্লাস, SO4 এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস, আবার এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসের সাথে মাইনাস অংশ জোড়া লাগবে। তাহলে এখানে হবে সোডিয়াম সালফেট। এবার দেখো সালফারের যোজনী 2,
সালফারের যোজনী কত? সালফারের যোজনী হচ্ছে 2, তাহলে এটা বসবে কি সোডিয়ামের নিচে। আবার সোডিয়ামের যোজনী, তো একটা এই কালার দিয়ে লিখি, সোডিয়ামের যোজনী 1, এটা বসবে। তাহলে এখানে যে লবণটা তৈরি হলো সেটা হচ্ছে সোডিয়াম সালফেট। হ্যাঁ, সোডিয়াম সালফেট। তো আমাদের বের করতে হবে এই লবণটা সর্বোচ্চ কি পরিমাণে তৈরি হবে। এর আগে আমাদের বের করতে হবে যদি সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তাহলে এদের মধ্যে কে আসলে লিমিটিং বিক্রিয়ক হবে। আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়, বিক্রিয়াগুলো সমতাকরণ করে নিতে হয়, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করো, এই অংশটুকু যদি আমরা মুছে দিই, এগুলো লিখতে হবে না। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো এই পাশে সোডিয়াম আছে কয়টা? এই পাশে সোডিয়াম আছে 2টা, এই পাশে আছে 1টা, তাহলে সমতা করার জন্য 2 দিয়ে দিব। আচ্ছা, এবার হাইড্রোজেন আসে এই পাশে, এখানে আছে 2টা, এই পাশে আছে 2টা, 4টা, তাহলে সমতাকরণ করার জন্য এখানে 2 দিয়ে দিব। এবার বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেছে। এরপর আমরা কি বের করব? আমরা বের করব সোডিয়াম হাইড্রোক্সাইড যে আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 98 গ্রাম। আচ্ছা, এরপরে সালফিউরিক অ্যাসিডের কত? 98। সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা যদি ক্যালকুলেট করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে আসে 40, আছে 2 মোল, তাহলে 2 × 40, এটা আসবে 2 × 40 গ্রাম ইকুয়াল টু 80 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করবে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তাহলে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি পরিমাণ লবণ তৈরি করবে? লবণ তৈরি করবে হচ্ছে সোডিয়াম 23 আছে 2টা, প্লাস সালফারের হচ্ছে 32, অক্সিজেনের 16 × 4, তো এটা যদি করি আসে হচ্ছে 142 গ্রাম, 142 গ্রাম। আচ্ছা, তো চলো এবার আমরা ক্যালকুলেট করব যে 98 গ্রাম, হ্যাঁ, অর্থাৎ আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল আমাদের সমতা বিক্রিয়াটা লেখা, দ্রব্যদ্বয়ের বিক্রিয়ায় বলছে, বিক্রিয়াটা লিখেছি। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা কে লিমিটিং বিক্রিয়ক তাকে খুঁজে বের করব। তো লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করার জন্য আগের পেজে যা লিখছিলাম ওইটা যদি আবার লিখি, দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করছিল কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। রিয়াকশন করে কি তৈরি করেছিল? তৈরি করেছিল লবণ প্লাস পানি, তাই না? সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে পানি। এরপরে আমরা বিক্রিয়াটা সমতাকরণ করছিলাম। সমতাকরণ কিভাবে করেছিলাম? এখানে এটা আছে 2 এবং এটা আছে 2। আচ্ছা, এটা ছিল 98 গ্রাম, এটার 98 গ্রামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল কত? 80 গ্রাম। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 80 গ্রাম, 80 গ্রাম। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 80 গ্রাম এবং এটা কতটুকু তৈরি হয়েছিল? সোডিয়াম সালফেট তৈরি হয়েছিল 142 গ্রাম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করা। তাহলে এখানে দেখো 98 গ্রাম আমরা লিখতে পারি না যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 98 গ্রাম H2SO4, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাই না? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আচ্ছা, খেয়াল করো, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে কতটুকুর সাথে? 80 ডিভাইডেড বাই 98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বারে আমরা কি পেয়েছিলাম? গ নাম্বারে পেয়েছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছিল কতটুকু? হ্যাঁ, ওই যখন আমরা হচ্ছে এখানে করেছিলাম যে উদ্দীপকের দ্রব্যদ্বয়ের অর্থাৎ কি পরিমাণ দ্রব্য পাওয়া গেছে, তো আমরা দেখছিলাম যে 1 নং পাত্রে সালফিউরিক অ্যাসিড আছে 5 গ্রাম। তাহলে 5 গ্রাম যদি থাকে, তো 5 গ্রাম ছিল, তাহলে আমরা বলতে পারি যে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে
80 ইন্টু 5 ডিভাইডেড বাই 98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে 4.081 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আচ্ছা, তাহলে খেয়াল করবা এখানে বলা হয়েছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের দিছে কত, 10 গ্রাম। হ্যাঁ, আমি যদি একটু দেখাই, সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের এখানে দিছে কত, সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের দেয়া হয়েছে হচ্ছে 10 গ্রাম। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে 10 গ্রাম, কিন্তু আমাদের লাগছে কতটুকু, লাগছে হচ্ছে 4.081 গ্রাম। 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ফুরাইছে কতটুকু, 4.081 গ্রাম। তাহলে বাকি অংশটুকু কি রয়ে গেছে না, রয়ে গেছে। তাহলে কোন বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিড শেষ হয়ে যাবে। যেহেতু সালফিউরিক অ্যাসিড শেষ হয়ে গেছে, তাহলে সালফিউরিক অ্যাসিড কি হবে, লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা লিখব যে এখানে H2SO4 হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখানে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। H2SO4 হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, H2SO4 হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, এবার দেখো আমরা লিমিটিং বিক্রিয়ক পেয়ে গেলাম। এরপরে আমাদের কাজ কি, যে সর্বোচ্চ কি পরিমাণ উৎপাদ পাওয়া যাবে। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে লবণ পাওয়া গেছে, লবণ পাওয়া যায় 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে লবণ পাওয়া যায় 142 গ্রাম, তাই না, 142 গ্রাম। এটা কোথায় পেয়েছি, এটা পেয়েছি স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে। হ্যাঁ, এই যে আমরা এখানে দেখেছিলাম যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে পাওয়া যায় কত, সোডিয়াম সালফেট 142 গ্রাম, অর্থাৎ লবণ পাওয়া যায় কত, 142 গ্রাম। হ্যাঁ, লবণ পাওয়া যায় 142 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি, আচ্ছা এখানে H2SO4 ছিল লিমিটিং বিক্রিয়ক, H2SO4 লিমিটিং বিক্রিয়ক, H2SO4 লিমিটিং বিক্রিয়ক। এরপরে আমরা কি লিখব, এরপরে লিখব যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে 98 গ্রাম H2SO4, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে লবণ পাওয়া যায়, লবণ পাওয়া যায় 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে লবণ পাওয়া যায় 142 গ্রাম। আচ্ছা, তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে লবণ পাওয়া যাবে, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে লবণ পাওয়া যাবে কত, 142 ডিভাইডেড বাই 98 গ্রাম। ওকে, ফাইনালি আমরা বের করব যে 5 গ্রাম H2SO4 থেকে লবণ পাওয়া যাবে 142 ইন্টু 5 ডিভাইডেড বাই 98 গ্রাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি আনসার আসে 7.24 গ্রাম। আচ্ছা, তাহলে দেখো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের স্টেপ কয়টা, স্টেপ হবে 3টা। 1 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে, স্টেপ 1 এ হচ্ছে আমাদের বিক্রিয়া লিখতে হবে, স্টেপ 2 তে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করতে হবে, স্টেপ 2 হচ্ছে লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করা, লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করা, লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করা। এবং স্টেপ 3 হচ্ছে, স্টেপ 3 হলো লিমিটিং বিক্রিয়কটা যে পরিমাণে ছিল সে পরিমাণ থেকে কি পরিমাণ উৎপাদ হবে সেটা বের করা। তো আশা করি আজকের ম্যাথটা তোমরা বুঝেছো। তো এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।